নমস্কার বন্ধুরা, চিকেন পাতুরি কিভাবে করেছি দেখে। বোনলেস চিকেনগুলো নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে দেখো লবণ আর লেবু দিয়ে আধ ঘন্টা মেখে রেখে দিলাম। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর লবণ দিয়ে ভালো করে শুকনো করে পেস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে দিয়ে তারপরে ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে দেখো চিকেনটা আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে ওতে একটু জল বেরোবে, ওটাকে ফেলে দিয়ে তারপরে মশলা দেবো, আদা রসুন পেস্ট দেবো আর হলুদ লঙ্কার গুঁড়ো আর বেশ করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। এরপরে আমি একটা ফয়েল পেপারে এরম 4-5টা টুকরো করে নিয়ে নিয়েছি এরম চৌকো করে। এতে আমি করব, তোমরা কলা পাতাতেও করতে পারো। সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে আবার মশলাটা দিয়ে আর চিকেন বসিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেখো এরমভাবে মুড়ে নিলাম। তোমরা যেভাবে কলা পাতায় পাতুরি করো ওরমভাবেই কিন্তু এরমভাবে পাতুরি করেছি আমি। ফয়েল পেপারেও কিন্তু খুব সুন্দর হয়। এরমভাবে একটু সুতোটা বেঁধে দিলাম যেন খুলে না যায়। তারপরে আমি দেখো এটা আমি কিন্তু জলে ভাপাইনি, এটা আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর মাঝে আরেকবার উল্টে দিয়েছিলাম আর তারপরে আর একবার উল্টে দিয়েছিলাম। আর একটা কুমড়ো পাতাতেও আমি করেছি। 20-25 মিনিট রাখলেই হয়ে যাবে মিডিয়াম আছে। তারপরে তোমরাও এরমভাবে করে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তারপরে নামিয়ে নিলাম। দেখো চিকেন পাতুরি রেডি। দারুণ হয় কিন্তু খেতে। তোমরা একবার হলেও করে দেখতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।